স্বাধীনতার ৫৫ বছর পর এই দেশটি আসলে সঠিক পথে নাই। এই কারণে এই সমস্যাগুলো এখনো হচ্ছে। এখন সরকারের একটু দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো বলা মুশকিল, তবে বলতে হবে এবং এগুলো সংশোধন করতে হবে। কৃষি মন্ত্রণালয়ে কাজ করে বিভিন্ন মন্ত্রণালয়, ফলে ডুপ্লিকেশন হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। এগুলো এক জায়গায় আনতে হবে। যেমন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো দরকার নাই, তো এখানে একটা বিভাগ করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দিলেই হয়, তাহলে সমন্বয় হবে। আগে ছিল এটা। বন আলাদা মন্ত্রণালয়, বনকেও দিতে হবে কৃষির অধীনে। এই যে আমি যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এখানে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ যেটা, এরা সারাদিন দেখি কৃষকদের নিয়ে কাজ করে। আমাদের আরডিআই গুলো যেগুলো পল্লী উন্নয়ন একাডেমি, এরা তো ২৪ ঘন্টা কৃষি নিয়ে কাজ করে। এদের আমাদের মন্ত্রণালয়ে কি কাজ? এগুলো তো কৃষিতে চলে যাওয়া উচিত। এরপরে আপনাদের এই যে যেটা বললো যে এক একজন এক এক রকমের কাজ করছেন, বিএডিসি কাজ করছেন, বরেন্দ্র কৃষি সম্প্রসারণ বিভাগ, আরডিএ, এলজিডি, হাওর উন্নয়ন কর্তৃপক্ষ। হাওর উন্নয়ন কর্তৃপক্ষ কার অধীনে এটা তো আমি নিজেই জানি না। পানি সম্পদ, এই যে বিশৃঙ্খলা, তুহিন ভাইকে বলবো যে একটা সব মিলে একটু সময় নিয়ে নীতি নির্ধারণ মহলের সঙ্গে আমাদেরকে বসতে হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছু বিষয় চিন্তা করি, উপলব্ধি করি। ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কেন? এটা থাকবে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে। যেখানে দুর্যোগ হবে সেখানে যাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাহলে তো কি সঠিক পথে চলছে? চলছে না। আবার দুর্যোগ এবং ত্রাণেরকে এক জায়গায় না রেখে আমি তো মনে করি দুর্যোগ আসার কৃষির অধীনে, কারণ দুর্যোগ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি বিভাগ, কৃষকরা, প্রাণীকুল এবং মৎস্য, এই বিষয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত। এরও তো আসার কথা কৃষি মন্ত্রণালয়ের অধীনে, সেখানে গিয়ে আরেক জায়গায় আছে। এবং সেটা উপজেলা পর্যায়ে যারা দেখাশোনা করছে তারাও তো আপনাদের লাইনের লোক না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অন্য অন্য সেক্টর থেকে আসছে। তার মানে এই সব বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় আসছে। আজান দিয়েছে, আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলবো যে এই যে আপনারা কথা বলা শুরু করেছেন, সেমিনার করছেন, কাজ করছেন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারদের অনেক বড় ভূমিকা বাংলাদেশে আছে, কৃষির অনেক গুরুত্ব আছে। আরেকটি ছোট কথা বলবো আমি তুহিন ভাই নোটিশে নেওয়ার জন্য, আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। দেশে কি প্রত্যেকদিন যুদ্ধ হচ্ছে? আবহাওয়া অধিদপ্তর থাকবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। সবচেয়ে বেশি দরকার এটা কৃষির জন্য, যে কখন কি হবে ইনফরমেশন দরকার কৃষি, তাকে দিয়ে রাখছেন আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাহলে অনেকগুলো ভুল আমাদের আছে, কাউরে না কাউরে রিস্ক নিয়ে বা কথা বলে এগুলো সংশোধন আমাদেরকে করতে হবে বা একটা জায়গায় নিয়ে আসতে হবে। এগুলো সবকিছুর মূল ভূমিকায় যারা রেখেছে তারা হচ্ছে সুবিধাবাদী প্রশাসনের কিছু লোকজন। তারা চিন্তা করে মন্ত্রণালয় বিভাগ যত বাড়বে তাদের চেয়ার তত বাড়বে, তাদের তত জায়গা বাড়বে। আমার তো যে বক্তব্যগুলো আমি দিলাম এগুলো সব এক জায়গায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে নিয়েছে। একদম একটা আইনই জারি করা উচিত যে কৃষির অধীনে যা যা আছে সবকিছুতে কৃষি ইঞ্জিনিয়ার এবং কৃষি এগ্রিকালচার ইউনিভার্সিটি তারা পাস করবে। তারা একদম সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, ডিএফ, জয়েন্ট সেক্রেটারি শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা থাকে, কারণ তারাই তো এটা ভালো বুঝবে। পড়াশোনা করেছে লোক প্রশাসনে, ওনাকে বসায় রাখছে জয়েন্ট সেক্রেটারি কৃষি মন্ত্রণালয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। উনি কৃষির কি বুঝবেন? বুঝবে না তা না, কিন্তু সম্মুখ প্র্যাকটিক্যাল ধারণাটা, একদম সম্মুখ ধারণা, হৃদয় থেকে যে ধারণা নেওয়ার, সেটা তো তার নাই। আমাকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কেন করা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে 24 বছর বয়সে ইউনিয়নের চেয়ারম্যান ছিল, 28 বছর বয়সে উপজেলা চেয়ারম্যান ছিল। এ স্থানীয় সরকারটা ভালো বুঝবে। কিন্তু ভাই আমি পল্লী উন্নয়ন সমবায় তো ভালো বুঝি না, ওখানে গিয়ে দিকে আরো সব কৃষি নিয়ে কাজ করে। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এখানে কি কাজ? আপনাদের তো কৃষি মন্ত্রণালয়ে যাওয়া উচিত। পুরো পল্লী উন্নয়ন এবং সমবায় সেক্টর কাজ করে কৃষকদের নিয়ে সমিতি করা, তাদেরকে কৃষি ট্রেনিং দেওয়া, একটি বাড়ি একটি খামার, এই সেই। আমাদের যতগুলো আরডি আছে বাংলাদেশে, বার্ড, কুমিল্লা বার্ড, বগুড়া আরডিও, গোপালগঞ্জ, জামালপুর, সমস্ত আরডিএ কাজ করে কৃষি রিলেটেড, ঠিক কিনা? তাহলে কৃষি রিলেটেড কাজ নিয়ে আমাদের মন্ত্রণালয়ের কাজটা কি? তারা তো থাকবে কৃষি বিভাগের অধীনে। ভাই বোধ কিছু বলবেন? ছেড়ে দেন না প্লিজ, একটা ডিপার্টমেন্ট ছাড়েন। ছাড়লাম তো, আমি তো ছাড়তেই চাচ্ছি। না শোনেন,
আপনার মন্ত্রণালয় থেকে আমি বলি আজীবন কেউ সরকারেও থাকবে না, আজীবন কেউ মন্ত্রীও থাকবে না, কিন্তু কারো না কারো রিস্ক নিয়ে একটা সিস্টেমকে বিল্ড আপ করতে হবে, যে সিস্টেমে দেশটা এগিয়ে যাবে, সে দেশটা এগিয়ে যাবে। আমার তো এই মন্ত্রণালয় আমার তো আজীবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী লিখে দেয়নি যেটা আমারই থাকবে, কিন্তু দেশের ভালোর জন্য যারা যে দায়িত্বটা পালন করতে পারে তাদেরকে এক জায়গায় সমন্বিত করে, যে একসাথার কথা বললো, যেটা একসাথা কখন হবে? প্রত্যেকটি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, কৃষি মন্ত্রণালয়ের আছে, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সব ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু কৃষি মন্ত্রণালয় নাই কেন? এই উদ্যোগ নেন কেন আপনারা? এখানেও তো কৃষি ইঞ্জিনিয়ার প্রকৌশল একটা অধিদপ্তর থাকার কথা, থাকলে তো এই যে কৃষি রিলেটেড ইঞ্জিনিয়ার যারা, তারা তো এক ছাতার নিচে আসতে পারে, অন্তত একটা কাজ তো সেখানে হয়। ওরা চাচ্ছে সেগুলো শাহরিয়ার তুহিন ভাইকে আমার সাথে থাকতে হবে। আমরা দুই ভাই যদি মোটামুটি মুভ করি তাহলে মনে হয় যে ভুলগুলো সংশোধন করে দেশ, রাষ্ট্র, সরকার সবকিছু সঠিক পথে চলবে। আর আমি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় আছি, শপথ গ্রহণকারী যেহেতু একটা মন্ত্রী, আমি সব কথা তো সবভাবে বলতে পারি না, তবে আমি যেটুকু বলছি আমার মনে হয় যে আমি সঠিক বলছি, যে এই জিনিসগুলো সংশোধন করে একটা জায়গায় নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং কৃষি সেক্টর, আমরা কথায় কথা বলি 80% কৃষির সাথে জড়িত, এগ্রিকালচার হচ্ছে আমাদের সব, অথচ আপনি এগ্রিকালচারকে বিভাজন করতে 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 এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, এক এগ্রিকালচার নিয়ে আমরা কাজ করতেছি 7-8টা মন্ত্রণালয়, ডুপ্লিকেশন হচ্ছে, একই খালের সাইনবোর্ড একটা, খাল খনন হচ্ছে 4 বার, বিল উঠছে 4 বার, এটা আমাদের জন্য তো একটা সমস্যা। যাই হোক, আপনারা যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেমিনারে, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সচিবালয়ে যাব। আমি একটু এই জন্য আগে বক্তব্য দিলাম, পরে আপনারা আরো কথা বলবেন, এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের নেতা তুহিন ভাই সহ আমরা সরকারের সঙ্গে কথা বলবো, বলে যতটুকু সংশোধন করা যায় বা এক জায়গায় নিয়ে আসা যায় এ ব্যাপারে চিন্তা করব। সচিব সাহেব যেহেতু সব শেষে আসছেন, সম্মানিত সচিব মহোদয়, আপনার মন্ত্রণালয়ে আপনি উদ্যোগ নেবেন কৃষি প্রকৌশল অধিদপ্তর একটা করবার জন্য। এটা সব মন্ত্রণালয়ে আছে, শিক্ষাতে আছে, আমাদের এলজিডিতে আছে, স্বাস্থ্যতে আছে, এই জন্য আপনাদের একটা করা উচিত। তাহলে আমার মনে হয় যে আপনি ডাইনামিক অফিসার, মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনেক পছন্দ করে, আপনার হাত ধরে শোনেন, ইতিহাস সবাই রচনা করতে পারেন। আপনি বগুড়া ডিসি ছিলেন অনেকদিন, মোকামতলা উপজেলার দাবি কতদিনের ছিল? করেছে কিন্তু আমার সময়, 7 দিন আগে অনুমোদন হয়ে গেছে। অতএব ইতিহাস কাউকে না কাউকে তৈরি করতে হবে এবং তার নাম সারা জীবন মানুষ মনে রাখবে। রিস্ক দিতে হবে কোনো না কাউকে, সেটা মন্ত্রী, সচিব বা কেউ না কাউকে, দেখবেন যে তার নাম সারা জীবন মানুষ মনে রাখবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে নিশ্চয়ই মাগরিবের বোধহয় বিরতি দেবে। ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।